তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পড়ছো, আজকের এই ভিডিওটা তোমাদেরই জন্য। তাই সকলকে অনুরোধ করব, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি একটু মনোযোগ দিয়ে দেখে নাও। এখানে তোমাদের জন্য একটা ভালো খবরও রয়েছে, যেমন তেমনি রয়েছে একটা খারাপ খবর। গত 3 অক্টোবর পর্ষদের তরফ থেকে বা কাউন্সিলের তরফ থেকে আরও একটা নোটিশ জারি করা হয়েছে, যার মাধ্যমে আবারও পরিবর্তন করা হয়েছে তোমাদের পরীক্ষার, বিশেষ করে ফোর্থ সেমিস্টারের পরীক্ষার নাম্বার প্যাটার্নে। কি আছে এই নোটিফিকেশনে, কি বলছে পর্ষদ, আজকের এই ভিডিওতে জানবো আমরা পুরো বিষয় সম্পর্কে। এখানে কি তোমাদের কিছু ভালো দিক দেখা হয়েছে, নাকি শুধু পর্ষদের সুবিধার্থে তোমাদের ওপর বাড়তি বোঝা চাপিয়ে দিতে চেয়েছে তারা? পুরো ভিডিওটা যদি দেখো, বিষয়টা একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি পর্ষদের যে নোটিফিকেশন 3 তারিখে 3/10/2025 দেখি, তারা সেখানে প্রথমেই বলছে যে তারা এখানে 2x ফর্মুলা নামে একটা নতুন ফর্মুলা নিয়ে এসেছে তোমাদের জন্য। কি এই 2x ফর্মুলা? এতে তোমাদের কি লাভ? 2x, এক্সটা হচ্ছে এখানে কোশ্চেন নাম্বার, মানে কটা কোশ্চেন থাকছে, তার মানে 2x। দুটো করে কোশ্চেন থাকবে অপশন আইদার অর হিসেবে, সেখান থেকে তোমাকে একটা লিখতে হচ্ছে। এটাই হচ্ছে 2x ফর্মুলা। তবে তোমাদের জন্য যে খারাপ খবরটা রয়েছে সেটা হলো, বিশেষ করে আমি ইংরেজির ক্ষেত্রে বলছি, ইংরেজি সিলেবাসের ক্ষেত্রে। তোমরা জানো যে কবিতা থেকে তোমাদের ইংলিশে 3টে কোশ্চেন আসতো 6 মার্কের, সেখান থেকে একটা লিখতে হতো। কিন্তু এইবার সেই 3টে আর থাকছে না, সেই জায়গায় থাকছে 2টো কোশ্চেন, এবং সেই দুটোর থেকে একটা তোমাকে লিখতে হবে। আর বাকি যে যে প্রশ্ন আছে সেগুলোর প্রত্যেকটাই কিন্তু 2টো করেই অপশন পাবে, এবং সেখান থেকে তোমাকে একটা করেই লিখতে হবে। চলো তাহলে দেখে নেওয়া যাক যে পর্ষদ এই নতুন যে নোটিফিকেশনটা জারি করেছে এখানে কি কি বলছে বা কি কি রয়েছে। তোমরা যদি নোটিফিকেশনটা ফলো করো, দেখতে পারবে 3 তারিখের নোটিফিকেশন। কি বলা আছে? ক্ল্যারিফিকেশন রিগার্ডিং এইচএস সেমিস্টার 4 কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ কোশ্চেন প্যাটার্নের যে ক্ল্যারিফিকেশন তারা দিয়েছে, একটা দ্বিধা যে ছিল সেটা দূর করার জন্য। এখানে কি বলা হয়েছে, শেষের নম্বরটা দেখো প্লিজ। নোট দ্যাট 2x formula has been followed in almost all the case in regarding to providing of alternatives in the question paper. কোশ্চেন পেপারে তোমাদের অপশন দেওয়ার জন্য অল্টারনেটিভ হিসেবে এই 2x ফর্মুলাটা জারি করা হয়েছে। Where x is the number of question to be attempted from a certain unit of topic, alternatives will be provided from same topic unit other than exceptional cases। মানে এক্ষেত্রে তোমাকে প্রতিটা ক্ষেত্রে একই বিষয় থেকে অল্টারনেটিভ দেওয়া হবে, তবে ব্যতিক্রমও এক্ষেত্রে থাকবে। এবার আজকে যেহেতু আমরা শুধু ইংলিশের কথাটাই বলছি, ইংলিশটা যদি দেখা যায় তাহলে ইংলিশটা আমরা দেখব ইংলিশ বি। দেখো আমাদের প্রোজের ক্ষেত্রে কি থাকছে, 2 মার্কের বা শর্ট কোশ্চেনে যেটা থাকছে 2 × 2 4 মার্কস। এখানে তোমাকে 4টে কোশ্চেন দেবে, 2টো লিখতে হবে। ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনে তোমার 1 × 6 2টো কোশ্চেন দেবে, 6 মার্ক, একটা লিখতে হবে, টোটাল 10 নাম্বার। ভার্স অর্থাৎ কবিতা, যে পরিবর্তনটা এখানে এনেছে, এই যে পরিবর্তনটা দেখো, যে এখানে কি বলা হচ্ছে, আগে আমাদের 3টে কোশ্চেন দিচ্ছিল, কিন্তু এখন তোমাদেরকে দিচ্ছে 2টো কোশ্চেন, তার থেকে একটা লিখতে হবে। বাকি সব একই আছে। ড্রামাতে একটা কোশ্চেন থাকবে, 2টোর মধ্যে থেকে একটা লিখতে হবে। নন টেক্সচুয়াল গ্রামারে তোমার 2টো কোশ্চেন থাকবে, সেখান থেকে একটা লিখতে হবে। এখানে এমসিকিউ যেটা আছে, শূন্যস্থান ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের তোমার 3টে কোশ্চেন লিখতে হবে, সেখানে 1 আউট অফ 3 কোশ্চেন।
এইভাবেই দেয়া হবে। রাইটিং স্কিলের ক্ষেত্রেও এসের ক্ষেত্রে তোমার 150 ওয়ার্ডের যে এসে আছে 10 মার্কের, সেটাও দুটো দেবে, একটা লিখতে হবে। ড্রাফটিং ইমেল, এক্ষেত্রেও তোমাকে দুটো দেবে, একটা লিখতে হবে। অর ব্লগ রাইটিং, সেক্ষেত্রেও তোমার দুটো থেকে একটাই কিন্তু লিখতে হচ্ছে। তাহলে আমরা পরিবর্তনটা কোথায় দেখলাম নাম্বার প্যাটার্নের? অ্যাকচুয়ালি আগে যা ছিল বর্তমানে তোমার সেই নাম্বার প্যাটার্ন সেমই রয়েছে, শুধু পরিবর্তনটা যেখানে হচ্ছে সেটা হচ্ছে তোমার কবিতার ক্ষেত্রে 3টে প্রশ্নের জায়গায় 2টো প্রশ্ন দিচ্ছে। তাহলে বিব্রত হওয়ার কিছুই নেই। শেষে এটুকুই বলার যে পশ্চাৎ যাই করুক না কেন, সে নাম্বার প্যাটার্নে চেঞ্জ করুক বা সিলেবাস চেঞ্জ করুক, সময় বাড়াক বা কমাক, আমাদের উদ্দেশ্য পড়াশোনা করা। পড়াশোনাটাকে মন দিয়ে এক নাগারে ভালোভাবে করতে হবে আমাদের। এর পরবর্তীতে যা হোক না কেন, যদি আমাদের প্রস্তুতি ভালোভাবে থাকে, পড়াশোনা ভালোভাবে থাকে, তাহলে আমরা যে কোনো বাধা, যে কোনো বিপত্তি কাটিয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করব, এটুকু শিওর। মূল কর্তব্য আমাদের যে পড়াশোনাটা ভালো করে করতে হবে, আর আমি জানি তোমরা সেটা করছো এবং করবেও। আর পশ্চাৎ যাই করুক না কেন, সে নাম্বার প্যাটার্ন চেঞ্জ করুক অথবা কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করুক, যা কিছু করুক না কেন, তোমাদের ডেডিকেশনটা তো এতটা ঠুনকো নয়